বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শামা বন্ধুদের সাথে আড্ডা দিতে যাইয়া বাবাজি মদ পান করে ফেলেছিল। তখন তিনি খলিফা ছিলেন, রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, বন্ধুদের আড্ডা দিতে মদ পান করেছে। সেখানের যিনি বিচারক ছিলেন উনি নিজে বিচার করেছেন, 100 বেত আঘাত করেছেন বাবাজি, ঘরের ভিতর নিয়ে বন্দি করে আঘাত করেছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলে, বাবা আবু শামা, শুনেছি তুমি বন্ধুদের সাথে নাকি মদ পান করেছ, বিচার কি হয়েছে? হ্যাঁ বিচার হয়েছে। কিভাবে হয়েছে? প্রকাশ্যে না গোপনে? হ্যাঁ গোপনে। বেতের আঘাত কি 100টা হয়েছে? হ্যাঁ হয়েছে। আস্তে না জোরে? আস্তে। হযরত ওমর ফারুক বলেন, বাবা আবু শামা, দুনিয়ার সবার বিচার হয় প্রকাশ্যে, আর তুমি খলিফার ছেলে হওয়ার কারণে গোপনে বিচার হয়েছে, এটা আমি মানতে পারি না রে। আর সকলের বিচার জোরে জোরে চাবুক মারা হয় রে, আর তুমি বুঝি খলিফার ছেলে হওয়ার কারণে আস্তে আস্তে চাবুক মারা হয়েছে? এটা হতে পারে না, এটা হতে পারে না, হতে পারে না। আমি ওমর ফারুক নিজ হাতে রে আবু শামা তোমার বিচার করব, তোমার বিচার। বাবাজি প্রকাশ্যে আবু শামার বিচার হযরত ওমর ফারুক বলে, অন্য কেউ হলে আস্তে আস্তে দিবে রে বাবা। ও বাবা আবু শামা, আমি নিজ হাতে তোমার বিচার করব রে। আল্লাহু আকবার বলেন না? আমি নিজ হাতে তোমার বিচার করব, তোমার বিচার করব রে বাবা আবু শামা। এমনি হযরত ওমর ফারুক নিজ হাতে বাবাজি আগা শুরু করলেন। করতে 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 80টা বেত যখন শেষ হলো, 80টা বেত যখন পড়ে গেল, আবু শামা ইন্তেকাল হয়ে গেল। আরো 20টা বেত বাকি রইল। 100টা বেত ধুররা দিতে হয়, 100টা বেত মারতে হয়। নিজে গোসল করাইলেন, নিজে ইমামতি করিয়া জানাজা পড়িয়া কবরে রেখে দিলেন। বাবাজি কবরে মাটি চাপা দিয়ে বাকি 20টা বেত মাটির উপর উনি মেরে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? বাকি 20টা বেত কবরের উপর মেরে দিয়েছেন। আর রাত্রে যখন ঘুমালেন, ছেলে আবু শামার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না? ছেলেকে ডেকে বলেন, বাবা আবু শামা কি করো রে? আবু শামা বলি, বাবা তুমি যদি গো আমার বিচার না করতাম, না জানি কবরে কত কষ্ট আমি করতাম। কবরের চাপ তো ভয়ঙ্কর গো আব্বা, আমি টের পেয়েছি গো বাবা। তুমি যদি আমার বিচার না করতে, আমি ভয়ঙ্কর অবস্থা কেমনে মোকাবেলা করতাম। 80টা বেত দিয়ে যখন আমি মরে গেছি, আমার 20টা বেত বাকি রয়েছিল গো বাবা কবরে রাখার সাথে সাথে। এই 20টা বেত বাকি থাকার আযাব কবরে নাজিল হয়ে গিয়েছিল। জোরে বজুর জোরে। এই 20টা বেতের আযাব নাজিল হয়ে গিয়েছিল গো আব্বা। না জানি 100 বেতের আযাব কত কঠিন হয়। 20টা বেতের আযাব এমন ভয়ঙ্কর কবরে আসছে, আমি আবু শামা শুইতে পারি নাই। ও বাবা, আপনি যখন কবরের মাটির উপর 20টা বেত মেরে দিয়েছেন, সাথে সাথে আমার আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাই দিছে। যুবক ভাই, নেশা করিস না, বাবার ইজ্জতটা নষ্ট করিস না। সম্মানিত পিতার সম্মানিত সন্তান তোমরা বাবা মায়ের ইজ্জত নষ্ট করিস না রে, এলাকার ইজ্জত নষ্ট করিস না। কেন রে নেশা করিস? নেশা করা তো হারাম হয়ে গেছে, মদ খাওয়া হারাম হয়ে গেছে বাবাজি। কোরআনে প্রথম মদ বাবা আল্লাহ রিজকুন হাসানা বলেছে, উত্তম রিজিক বলা হয়েছিল। কেন বলা হয়েছিল জানুনি? ওই সময় মানুষ মদ বেশি ভালোবাসত, মদকে দ্বারা বড় প্রিয় মনে করত বাবাজি। মদের পাতার নাম কোকা ছিল, পপি ছিল, এই জন্য তারা বেশি আদর করত। তাদের বাচ্চার নাম পপি ডাকতো, কোকা ডাকতো। এই জন্য ফতুয়ার কিতাবে লেখছে কোকা নাম, পপি নাম রাখা হারাম। এটা মদ পাতার নাম, এটা খুব ভালোবাসা রাখতো এদের পাতারে মদ। مولانا محمد وعلى
আদিন বলেছিলাম যে প্রাথমিক যুগে বেশি মানুষ মদকে মহব্বত করতো বেশি, হুট করে যদি এটা হারাম হয়ে যায় তারা আকর্ষণ হবে না। দ্বিতীয়বার প্রথম হাসানা উত্তম রিজিক বলেছেন, দ্বিতীয়ত বলেছেন যে মদে কতি বেশি লাভ কম, তৃতীয়বার বলেছেন মদ খেয়ে নেশাগ্রস্ত নামাজ দেয় না, নেশাগ্রস্ত অবস্থায় কি নামাজে। চতুর্থবার বলেছেন মদ খাওয়া শয়তানের কাম, ডাইরেক্ট হারাম করে দিয়েছেন, ডাইরেক্ট কি চতুর্থবার কি চতুর্থ চারবারে মদকে হারাম সাব্যস্ত করা হয়েছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কিয়ামত পর্যন্ত কি। আমার দিনে নবী বলেছেন শেষ জামানায় মদের বোতলও থাকবে না, মদের নামও থাকবে না, তারপর মানুষ নেশাগ্রস্ত হবে, ভিন্ন নামে বিক্রি হবে বাবাজি, বিভিন্ন নামে বিক্রি হবে, ট্যাবলেট আকারে চুনপুস করে বিভিন্নভাবে মদের নাম পরিবর্তন করে বাবার ছেলে ভদ্রতার সাথে পান করবে। নবী বলেন সেটা হারাম হারাম। যারা মদ পান করবে রে হাসরের ময়দানে তাদের দাঁতগুলা মহিষের সিংহের মতন হয়ে যাবে, ঠোঁটগুলা বড় বড় হয়ে ঝুলে যাবে, অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হবে, ভিতরে এমন জ্বালানি দিবি অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হয়ে যাবে। এইরকম সব মদকুর হাসরের মাঠে একসাথে যাওয়া শুরু করে দিবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রে হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মদ পান করতো, নেশা করতো, এই জন্য তাদের এই অবস্থা হয়েছে। আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। তার মানে যদি নেশাগ্রস্ত হয়ে থাকো ফিরার পথ আছে, ফেলে দাও, ফিরে আসো জান্নাতের পথে। সুবহানাল্লাহ বলে না। মদ খাওয়া হারাম, মদের ব্যবসা করা হারাম, মদ গাড়ি সাপ্লাই দেওয়া হারাম, মদে গাড়ি ড্রাইভিং করা হারামি, টাকা নেওয়া হারাম, মদের দোকানে কাজ করে টাকা নেওয়া হারাম, মদের ব্যবসা করা হারাম। আমাদের দেশে অনেক লোক আছে মদের ব্যবসা করে, কথা না বাবাজি, যে যেইভাবে এই মদে সহযোগিতা করবে প্রত্যেকের টাকা ইনকাম হারাম, মদ খাওয়া হারাম। এই হারাম কাজের মধ্যে লিপ্ত হবেন না, হারাম দিয়া কোনোদিন পৃথিবীতে আরাম হতে পারে না রে, হারাম দিয়া কোনোদিন পৃথিবীতে আরাম হতে পারে না, হারামে কোনোদিন আরাম হয় নাই, হবেও না। হালালের মধ্যে আছে কি শান্তি প্রতিষ্ঠিত। তুমি হারাম খাইবা, তোমার সন্তান তোমার সাথে বেঈমানি করবে না, হেও খাইব। তুমি যদি বাটপার হো তোমার সন্তানটাও বাটপার হবে, কথা হয় না। তুমি যদি বিড়ি খাও তোমার ছেলে বাবাজি বাবা খাইবি। আমার সমাজে অনেক বাবাজি আছে সিগারেট খায়, ছোট্ট ছেলেকে বলে আনো তুমি দোকান থেকে আমার জন্য সিগারেট। এ শিশু বয়সে দেখে বাবা বিড়ি খায়, শিশু বয়স থেকে স্টার্ট করে। বাবা তোমার বয়স হলে তো তার বিড়ি মানাইবে না, বাবা আবাই খাবে, কথা বলেন ঠিক কিনা? এটা পারিবারিক শিক্ষারে একটু লজ্জা বোধ থাকার কথা। সন্তানের সামনে সন্তানকে দিয়া খাওয়ায় রে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন যেই জিনিস তোমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয় ওই মৃত্যুর দিকে ঠেলে দেয়, তোমাদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, আত্মহত্যার দিকে ঠেলে দিও না, মৃত্যুর দিকে তুমি ঠেলে দিও না। ধূমপানের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, তার মানে যে খায় ইচ্ছা করে মৃত্যু ঘটায় দেয়, কথা হয় না। আল্লাহ নিজেই বলেছেন তোমার জীবন মরণের দিকে টেনে দিও নারী। ধূমপানের সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। বাবাজি ও বাবাজি, একদম যে আবু দাউদ শরীফের হাদিস আসছে, যেই জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম, যেই জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম। যারা সিগারেট খায় তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছি একসাথে যদি 10টা খায় নেশা হয়ে যায়, একটার পর আরেকটা একসাথে যদি 10টা খায় তার নেশা হয়ে যাবে। আবু দাউদ শরীফের হাদিস, দিনের নবী বলেন যে জিনিস বেশি খাইলে নেশা হয়
ওই জিনিস কম খাওয়া হারাম বাবাজি। ও বাবাজি, যারা বিড়ি সিগারেট খায় তার মুখের মধ্যে দুর্গন্ধ আসে। মসজিদে আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায়, পাশের এক ভাই সিগারেট খায় না, তার দুর্গন্ধের দ্বারা কষ্ট পায়। অথচ এক মুমিনকে কষ্ট দিলে আল্লাহর ফেরেশতা কষ্ট পায়। ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম। কষ্ট দেওয়া কি? আর যারা বিড়ি সিগারেট খায় তাদের মুখের মধ্যে আগুন, আগুন, জাহান্নামীর মুখে আগুন থাকবে, জাহান্নামীর মুখে আগুন থাকবে। যারা বিড়ি সিগারেট খায় তাদের মুখে আগুন থাকে, জাহান্নামীর মুখে আগুন থাকবে। তোমার মুখ আর জাহান্নামীর মুখ এক মুখ হয়ে যায়, তার সাথে মিল হয়ে যায় রে বাবাজি। ও দুস্থ বুজুর্গরা, বিড়ি সিগারেট পুরাটাই অপচয়, অপচয় করা হারাম। খাবেন না বাবা, এখান থেকে ধ্বংসের দিকে যাচ্ছ, ধ্বংসের দিকে যাচ্ছ। বিড়ি সিগারেট খাইয়া টুর যত কালো, কলিজায়ের চেয়ে বেশি কালো। কথা বলে না ও বাবাজি, তুমি যদি সিগারেট অবস্থায় মালাকুল মউত এসে যায় রে, ইমান নিয়ে মরতে পারবা না, রহমতের ফেরেশতা আসবে না, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। এক বেয়াদব একদিন কজুর, এই জন্যই তুই আমি বিড়ি ছাড়ি না, যেন আজরাইল আসে না। নাউজুবিল্লাহ না। এক আগুন থাকলে ফেরেশতা আসে না, দুর্গন্ধ হলে তাহলে আজরাইল আসবে না, আমি জীবনে মরব না। নাউজুবিল্লাহ না। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বাহাস করতে গিয়েছিল এক খ্রিস্টানের সাথে। হে বেটা কুত্তা, একটা খ্রিস্টান বেটা কুত্তা নিয়ে আইছে, সাথে কি নিয়ে আইছে? কুকুর নিয়ে আইছে। উনি জিরা কুকুর কেন নিয়ে আইস? তোমার নবী কইছে কুকুর যেখানে এখানে ফেরেশতা যায় না, এই জন্য কুত্তা নিয়ে ঘুরায়। আজরাইল আইতো না, কি আইতো না? কারণ আজরাইল তো ফেরেশতা, কুকুর থাকলে ফেরেশতা আসে না, আমি কুকুর নিয়ে ঘুরাই। উনি জিগায় তারে, খ্রিস্টান লোকটারে, যে তুমি কুকুর নিয়ে ঘোরাও, ফেরেশতা আসবে না। নবী বলেছে তোর দেশের কুত্তা মরেনি। মরে তুই মরার সময় কুত্তা মারার ফেরেশতা আইব। কি মারার ফেরেশতা আইব? মানে কুকুর যেহেতু মরে, তো তোর সময় এই ফেরেশতা আইব। রহমতের ফেরেশতা আসবে না। রহমতের ফেরেশতা না আসলে কোন মুসলমান ঈমান নিয়ে মরতে পারে? আমার বানের বাবাজি, বলার উদ্দেশ্য হলো রাগ করবেন না। কাকে রাগ দেখাবেন? আমাকে দেখে লাভ নাই বাবা, আমাকে তুমি দেখাইতে পারবা বাবাজি। যদি বেশি বাহাদুর হও, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া রাগ দেখাইও, তখন দেখা যাবে বাহাদুর কাকে বলে বাবাজি। ওই দিন রাগ দেখাইও রে। আরে মুসলিম জনতা, ওই দিন কেমনে রাগ দেখাইবা? কত তুই বলতে পারবা না, কথা বলবা কেমনে, দাঁড়াই তুই পারবা না। গহারে গহার যেমন ঘন হয়ে দাঁড়ায়, মানুষ দু পা রাখার চেয়ে বেশি জায়গা পাবে না রে। রাগ দেখাইবা কারে? এই দিন তো কত দাঁড়াইতে পারে। দোস্ত বুজুর্গ, এই জন্য নেশা করিও না। নেশায় যুবক সমাজ ধ্বংস হয়ে গেছে। বেশিরভাগ 12, 14, 18, 20 বছরের ছেলে সন্তান ধ্বংস হয়ে গেছে। তাদের স্বাস্থ্য, মনে করে আমার সাথে যারা আছে বন্ধু বান্ধব, কেউ শোক না, কেউ স্বাস্থ্য, কেউ ভালো সুস্থতা আছে। কিন্তু নতুন প্রজন্ম যারা 18 বাবাজি 18, 17 বছরের আছে, তাদের স্বাস্থ্য দেখবেন একদম হালকা। সবাই কথা হয় না, সবাই হালকা। এই জাতি পাওয়ার পরে ফাইলিছে মোবাইল টিপতে 12টা বাজাই দিছে। কথা হয় না, 12টা বাজাইছে না, জীবন কয়েল করছে, চাপাটা ভাঙ্গা হারাইছে। কথা হয় না। এই জন্য রে জাতি বাছ খেলে রে, কি জানি খেলে মোবাইলে পাবজি। কথা রে হয় না, আপনাদের এলা খেলে না পাবজি পোলাপান খেলে, নেট ইউজ করে। নেট তো বেশি লাগে। ভালো ঘরের সন্তান অনেক জায়গায় চুরিতে ধরা পড়েছে ইন্টারনেট ভরার জন্য রে। ও জাতি কত নিচে নাম বেড়ে জাতি, তোর মা বাবাকে কত লজ্জায় ফেলে দিবি। খেলতে যাইয়া তুই দি এত নোংরা হলে তোর খবর আসেনি? তোর বাবাকে তোর দাদাকে খবর তো তোর নাই। তুই মুসলমানের ছেলে, ওই খবর কি তোর আসে নাকি রে? এই সমস্ত খেলার মধ্যে তোমরা যাইও না রে। মদ খাইও না, নেশা করিও না, বাবা আবার সাথে যাইও না। ভালো মানুষের সঙ্গ লাগাও, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাবাজি, খারাপ মানুষের সঙ্গ লাভ করলে এক ভালো মানুষটা খারাপ হয়ে যায়, আর ভালো মানুষের সঙ্গ লাভ করলে একটা খারাপ মানুষও ভালো হয়ে যায়। কি হয়ে যায়? ভালো মানুষের সঙ্গ লাগাও। তুমি যত ভালো বন্ধুত্ব করো, আরো তত ভালোর সাথে। কথা বলেন ঠিক কিনা? তুমি খুঁজো বাবাজি, টাকাওয়ালা খুঁজো,
খারাপ মানুষ খুঁজো বাবাজি। টাকার সাথে ভালো আর খারাপের সম্পর্ক নাই। সম্পর্ক করবা ভালো মানুষের সাথে, হোক টাকাওয়ালা হোক গরিব। ভালো মানুষ যারা আছে তাদের সাথে সম্পর্ক করবা। ভালো মানুষ টাকাওয়ালার মধ্যে হয়, গরিবের মধ্যে হয়। খারাপ আবার অনেক গরিবের মধ্যে হয়, টাকাওয়ালার মধ্যে আবার খারাপ মানুষ হয়। বাবাজি মোট কথা ভালো মানুষের সাথে সঙ্গ লাগাও, ছেলে পেলেকে বাঁচাও রে, বাঁচার মতন বাঁচাও। ওরে মুমিন যারা বাবা চোম খবর লাও, তোমার ছেলে কার সাথে চলে, কার সাথে হাঁটে। তুমি বাবা এত ভয়ঙ্কর হইলাম, তোমার ছেলে তোমাকে এত ভয় পায়, তোমার কাছে আসে না, পাছনে দিয়ে ভাগিয়া চলে যায়। ভাগিয়া যাইয়া এমন লোকের সাথে বন্ধুত্ব করছি, জীবন শেষ করে দিছি। তুমি আসলে ভালোবাসা দিয়ে সন্তানকে কাছে আনি, কিন্তু বাবা তোর বন্ধুকে আন, দাওয়াত করে খাওয়া, তার পরিচয় কি, তার বাবা কি, তার দাদা কি, খবর নেওয়া দরকার আছে কিনা? এবারে এত ডাব বাপ হয়েছে, ফুলায় ভাগতেছে আদার ফাতের দৌড়ে, আর সব খারাপ মানুষের বাইর। আপনার এই ইসলাম মানে বেশি কিছু ভালো না, বেশি কিছু কি ছেলেকে আশাও দিতে হবে, ভয় দেখা হবে। শুধু পিটাবেন এটা ভালো হবে? ইসলাম হয়ে ফিসলুই যাব খুব আলি ফিটা হইতো। কিন্তু লজ্জার যে চশম, যার লজ্জার ভয়, এটি সবচেয়ে বড় ভয়। কথা হয় না? আপনার এখন যত লোকে বউরে ফিটাইছে, এত লোকের বউ কি ভালো হয়েছে? আগে গালি একটা দিত, পিটানো শুধু 10টা দেয়। কথা হয় না? পিটিয়ে মানুষ ভালো হয় না, ভয় যদি না থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনার ভয় থাকতে হবে। পিটিয়ে যদি মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালো হয়ে যেত। সব বেটার বউ কি? আমার বানের বাবাজি, আল্লাহ বলেন ইন্নামাল খামরু, যারা মদ পান করে, ওয়াল মাইসিরু, যারা জুয়া খেলে, যারা জুয়া খেলে। বাবাজি আমার দেশে অনেক লোক কোটিপতি বাবা, কোটিপতি ফকির হয়েছে জুয়া খেলে। হয়েছে নি বাবাজি? বাবার কোটি সম্পদ আছে, জুয়া খেলে সব উড়াইছে, বাড়িঘর বিক্রি করছে, তারপরে বেগম সাহেবকে বন্ধক দিয়ে দিছে। জুয়া খেললে এত মাথা লইছে, বড় বন্ধক দিছে। ওই কি থেকে বেগম সারা তো টাকা দেয় না, কি আছে না গ্রামে কি বলে, আরে ব্যাগ যদি বাড়ির থেকে এনে টাকা, গ্রামীণ ব্যাংক, আর কি নাম আছে, আশা, আর অনেকটা নাম আছে। বউ তো বন্ধু 2 টাকা আছে। কতক্ষণ ঠিক কিনা? খেলতে খেলতে এমন নিচে গেছে, বউ পিঠা যৌতুকের জন্য। কথা বলেন না, জোরে বলেন না। বেগম রে পিঠা যৌতুক কৌতুক করবে, আর জুয়া মারবে রে। আমার জানা মতে অনেক কোটিপতি রাস্তার ফকির হয়ে গেছে, রিস্কাওয়ালার কাছে 10 টাকা ভিক্ষা চায়। জুয়ার দ্বারা এত নিচে নামছে, জুয়া খেলেও না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আল্লাহ বলেন যারা মূর্তি পূজা করে, বাবাজি যারা মূর্তি পূজা করে তারাও শয়তানের দল। মূর্তি পূজা করা যাবে না রে বাবাজি। যারা অন্য ধর্মে আছে তারা ধর্ম পালন করে, অথচ মুসলমান পূজা আসলে তাদের পূজায় ঝাম মারে। কথা হয় না? আমরা মুসলমান, আমাদেরকে হিন্দু ধর্মে অনেক লোক বলে হুজুর খোয়া লাভ নাই। কি হয়েছে ভাই? আপনার মুসলমানের গুন্ডা ফুলাফানের জন্য যন্ত্রণায় আমাদের মেয়েরা পূজা করতে পারে। এরা বেহায় না বেলা যা? মুসলমান এত বেহায় হয়েছে, এত বেলা যা হয়েছে, এখানে দাঁড়ায় থাকে। আমি বলি তোর কুরবানি ঈদে কোন দাদা আইছিল? কোন দাদা আইছিল? বেহায় তুই যাস কে? আমার বানের বাবাজি, মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই গো। আবু জাহেল একটা বীর দাঁত পেয়েছিল, বীর দাঁত পেলে তো কিছু না কিছু নিতে হয়, ক্ষমতা দেনাই বুঝাই দি, কিছু না কিছু নিতে হয়। আবু জাহেল নিজেও বলেছিল ক্ষমতা দেনাই, নিজেও বলেছিল এই কপাল পোড়ার, এরপরও কপালে কালেমা নসিব হয় না। ভাবলো কি গিফট দিব, একটা মূর্তি দিয়ে দিব, তুলি দা রং টং দিয়া কাঁধে উঠাই আর রওনা করছে বিয়া বাড়িতে যাবে। মধ্যখানে প্রস্রাবে ধরছে, ভগবান সামনে নিয়ে প্রস্রাব করা বেয়াদবি না নেই? বেটা কি করছে, এক গাছের গোড়ার মধ্যে হেলান দিয়া একটু আজ দিয়ে প্রস্রাব করতেছে। হঠাৎ করে শুনে আপনার বলেন রাস্তা দিয়ে কুকুর যায়, কুকুরের আবার স্বভাব একটু টিলা টালা দেখলে ফাও তুলু মারে। কথা হয় না? কুকুর দেখে গাছের গোড়াতে টিলা কিতা মারছে টুল। আবু জাহেল প্রস্রাব করি সামনে আওয়াজ করে ফিসে কি আইসা দেখে মনে করেন একদম গোসল করে দিছে। একদম কি করছে? ওই দিন আবু জাহেল একটা কথা বলেছিল,
আসিয়া দেখে তার মূর্তি কুকুরে পেশাব করে বাবা ভিজাই দিছে। তখন কয়, তুই এমন ক্ষুধা রে, একটা কুত্তা তাড়াইতে পারস না, তাহলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মই নাকি ঠিক? এর বড় কপালে নসিব হয় না। ওই ব্যক্তি মিথ্যাবাদী ছিল, মিথ্যাকে পছন্দ করত, সত্যকে পছন্দ করত না। এক খোদায় কি আমারে দেখছিল না? আমি এত ধনিয়া বুঝাইলাম, আমারে কি নবুয়ত দিতে পারলো না? কেমনে খোদায় গরিব মোহাম্মদ রে নবুয়ত দিল রে? দনের গরমের কারণে নবীকে নবী মানতে চায় নাই। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, খেয়াল করে ভালো করিয়াম, ও প্রাণের বাবাজি, মূর্তির কোনো ক্ষমতা নাই রে। মূর্তি পূজা করিও না, মূর্তি পূজা করিও না। আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, যত ধর্মের মানুষ আছে গো, আমি কালেমার দাওয়াত দিতেছি। ইসলাম বড় শান্তির ধর্ম, ইসলাম বড় শান্তির ধর্ম। দুনিয়ায় শান্তি, কবরও শান্তি, আখিরাতে মুক্তি, চিরস্থায়ী জান্নাতে শান্তি। কালেমা গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, এটা আলেম হিসেবে দায়িত্ব আসেনি? কারণ জানোনি, কিয়ামতের দিন অন্য ধর্মের যারা আছে গো, আলেম ওলামার বিপক্ষে বিচার দায়ের করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের কাছে কেউ তো দাওয়াত দিয়ে যায় নাই, দাওয়াত নিয়ে যায় নাই, কালেমা কেমনে পড়বো? তখন জবাব দিতে হবে, মাইকের আওয়াজ যারা আছেন, আমি আমার হক আদায় করে দিলাম, কালেমার দাওয়াত দিচ্ছি, যদি পারো ইসলাম সুন্দর ধর্ম তোমরা গ্রহণ করো রে। আল্লাহু আকবার বলেন না? আমার প্রাণের বাবাজি, এই জন্য অনুরোধ করে বলি, মূর্তি পূজা করিও না। 4 নম্বর আল্লাহ বলেন, যারা বাজি ধরে, সত্যি করে বাজি ধরে, লটারি কাটে। আমার দেশে লটারি কাটে মানুষ 10 টাকা দিয়ে। মানুষ বলে, কে বলে ভাগ্য নাই, ভাগ্য যারা মানুষ নাই, 10 টাকা দিয়ে কোটিপতির স্বপ্ন দেখে। আসেনি? যেরকম আসেনি, বেটা 10 টাকা দিয়ে কোটিপতি তুই স্বপ্ন দেখে, 10 টাকা দিলই কোটিপতি, বাম্পার লাগছে নাকি? তা আমরা তো সিফা গুল্লি খুঁজে কেমনে কোটিপতি হইতে, সবাই কি সিফা গুল্লি খুঁজে। আপনার কোন লটারি কাটা হালাল না হারাম? লটারি কাটা হারাম, হারাম, হারাম। আরে মুমিন, এটা মুসলমানের ইমানের বড় পরীক্ষা, ইমানের বড় পরীক্ষা রে মুমিন। ত্যাগ করে যদি থাকতে পারো, পরীক্ষাতে পাশ করতে পারবো। 10 টাকার লোভে পড়িয়া, 10 টাকার সামান্য টাকার বিনিময় কোটি টাকার লোভে পড়িও না। লোভে পাপ হয়, পাপে জানি কি হয়? কি হয়? লোভে পাপ হয়, পাপে মরণ হয়। আসরের দিন মরে যাবা। এক ব্যক্তি একদিন হুজুর হুজুর লটারি কাটে কেন হারাম হবে? কারণ আমিও খুশি হয়ে কাটি, যে দে বেটা খুশি হয়ে দে। এখানে হারাম হওয়ার কারণ কি? কারণ আসেনি? বেটা আমিও খুশি হইয়া কাটি, যে দেশেও খুশি হইয়া দে, তা হারাম হবে কেন? জীবনভর স্মরণ রাখবেন, 2 জিনিস সমন্বয় বেচা কেনা হালাল হয়। 2 জিনিস সমন্বয় মাল হালাল হয় বাবাজি। 1 নম্বর উভয় রাজি থাকতে হবে। 1 নম্বর কি? লটারির মধ্যে একটা আছে আর একটা নাই, উভয় রাজি থাকলেও 2 নম্বর লেনদেন বৈধ পন্থায় হতে হবে। লটারির লেনদেন বৈধ পন্থায় হয় না, এই জন্য লটারি কাটা হারাম। লেনদেন কি বৈধ না, যদিও রাজি আছে। আবার দেখবেন বাজার থেকে বেটা মাছ কিনছে বা ধান কিনছে, যে কোনো কাপড় কিনছে, গায়ের জোর আছে, যে বেটা বিক্রি করছে আমার 500 টাকা দিতেইব, গায়ের জোরে চাপার জোরে বেড়ায় 450 টাকা দেখো রাগ বেটা দিয়াইছে, কিন্তু যে বেটা বিক্রি করছে হে বেটা খুশি না, বেটা দাবিদার আর 50, কিন্তু বয়েতে আর কথা কয় না। এটাও কেনা হালাল হবে না, যদিও লেনদেন বৈধ, কিন্তু একজন রাজি না, যিনি বিক্রি করবে উনি কি রাজি না, এই জন্য এটা হারাম। এইদিকে 2 জন রাজি হলো, লেনদেন বৈধ না, এই জন্য লটারি কাটা হারাম। লটারি কাটা কি এর সে সহজে আর আমার মতন লোক বোঝানোর ক্ষমতা রাখে না। আমি মনে করি এখনো যদি না বুঝেন আর বুঝাইবার মতন ক্ষমতা রাখে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, মদ খেয়েও না রে, জুয়া খেলিও না, মূর্তি পূজা করিও না, বাজি ধরিও না,
কথায় কথায় মানুষ বাজি ধরে, কথায় কথায় বাজি ধরে, কত বাজি ধরে, কত মার্ডার হলো, কত মানুষ খুন হলো, কত মানুষ হত্যা করলো, কত মানুষ নির্যাতন হলো, কত মানুষ বাবাজি লসের কাতারে দাঁড়ায় গেল রে। এগুলা শয়তানের কাম, শয়তানের কাছ থেকে দূর হয়ে আসতে হবে, শয়তানের কাছ থেকে দূর হইতে হবে। আমরা মুসলমানের দল, শয়তান যেন গ্রাস না করে রে। শয়তান বলে আমি যখন কোনো বান্দাকে পাপে লাগাই দিই, আল্লাহর কোনো বান্দাকে যখন পাপে লাগাই দিই, তার কোমরটা মেরুদণ্ড আমি ভেঙে দিই, কোমর ভেঙে দিই। সে যখন আমি তার আল্লাহর কাছে 2 হাত বাড়াইয়া কান্নাকাটি করে মাপ চায়, যখন তার মালিক ক্ষমা করে দে, সে তখন আমার কোমর ভেঙে দেয়। কি করে? আমার এত বছরের কষ্টের ফল 1 মিনিটে কোমর ভেঙে দিল। ইবলিস কো আমার তো কোমর 12টা বাজাই দিল। আপনার কোন আপনার কোমর ভাঙবার না, ইবলিসের কোমর ভাঙবার? না না, ভাঙবো, কোমর ভাঙ্গা পড়েছে। কথা কোন ঠিক কিনা? নিজের কোমর ভাঙ্গা সব আকাম কুকাম করে বেড়াইতেছে, কিন্তু মাপ আর তওবার খবর নাই। আল্লাহ কই এগুলা শয়তানের কাম, ফাজতানি বুহু, ফিরে আসো তোমরা এই পাপ থেকে, লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আমরা কি পাপ থেকে বাঁচতে চাই? এই মদ নেশার থেকে বাঁচবেন তো? হ্যাঁ, আপনারা বাবা যারা আছেন সচেতন হন, অচেতন হবেন না। সচেতন তো, খুব সতর্ক হয়ে বাবা সন্তানের খবর নেন। নিজে ভালো হতে হবে তো। আপনি নামাজ পড়েন না, ছেলেকে মসজিদে পাঠালে একদিন নামাজে ঠিক। আপনি মনে করেন খারাপ কাজে লিপ্ত, এই ছেলে একদিন কোরআন পড়ে টিকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, নিজে ভালো হয়ে যাও, ছেলে ভালো হয়ে যাবে। মা গো, ও আজমপুরের মা বোনেরা, নিজে ভালো হো, ক্ষেত যখন ভালো হয় ফসল ভালো হয়। কথা হয় না? ক্ষেত যদি ভালো না হয় ধান ভালো হয় না, ফসল ভালো হয় না গো মা। তোমরা ভালো হলে তোমাদের সন্তান ভালো হবে। বাবা যারা আছো, তোমরা ভালো হলে তোমাদের সন্তান ভালো হবে। এই জন্য বলে বাপ যেমন বাবাজি, বাপ কা বেটা সিপাही का गुलाम, पूरा ना হলে उसके তোরা তোরা। কথা হয় না? বাবাজি কম না পাইলো, বেশি না পাইলো, তোরা হলে বাবার কিছু খাসলো সন্তান পাবি। তোরা হলে কি? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা হয় না? ওরে বাবাজি, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হয়, মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, আপনার গাবি যদি ভালো হয় বাছুর ভালো হয়, বাবাজি বাছুরের গায়ে গাবির দুধও ভালো হয়। দুধে কি হয়? ভালো হয়। যেন সবটাই ভালো হতে হবে। খারাপ হওয়া যাবে? খারাপ হওয়া যাবে? জোরে হবে? আমি অনুরোধ করে বলি, এক জায়গায় আরেকটা, এক জায়গায় একটা, আরেক জায়গায় একটা, এরকম নাম। শয়তান অনেকভাবে ধোঁকা দেয়, অনেকভাবে ধোঁকা দেয়। মদ খাওয়াইয়া ধোঁকা দেয়, শয়তানি কামে লাগায়। জুয়া খেলাইয়া শয়তানি কামে লাগায়, বা মূর্তি পূজা করে শয়তানি কামে লাগায়, বাজি ধরাইয়া লটারি কাটাইয়া শয়তানি কামে লাগায়। ইদানিং বাবা গায়ে হলুদের নামে গজব দি বাবাজি শয়তানি কামে লাগাইয়া দেয়। কথা হয় না? মানুষের বাড়িতে গায়ে হলুদের নামে গজব এখন হয়। যার টাকা আছে বাবাজি ডেক বক্স আনিয়া নারী উলঙ্গ করে নাচায়। আছে কিনা? নারী নাচায় রে। যে দুলামিয়া বিয়ে করবে তার উজু নাই, গোসল নাই, নামাজ নাই। যে নারী বিয়ে বসবে তার উজু নাই, গোসল নাই। বাবাজি গায়ে হলুদের গজব চলতেছে। পুরুষ যুবক যুবতী আবাদে কোবাদে পলাকাশে কোলা মাঠে ঘোরাচ্ছি। যে যুবকের দাওয়াত নাই সেও বাড়িতে উকি ঝুঁকি মারতেছে, নতুন বিয়ান আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, বিনা দাওয়াতে কারো বাড়িতে যদি কেউ ঢুকে রে, সে যেন চোর হয়ে ঢুকলো। ওই বাড়িতে যদি খেয়ে বের হয়, সে যেন ডাকাতি করে বের হলো রে। কি করে বাড়িল? ডাকাতি করে বের হলো, ডাকাতি করে ডাকাত। এইরকম ডাকাতি ছেড়ে দাও, এইরকম চুরি ছেড়ে দাও। গায়ে হলুদের নামে গজব থেকে বাঁচো। বিয়ের বাড়ি দেখে বিয়ের গেটের মধ্যে নারীরা দাঁড়াইয়া স্বামী জামাই বাবুরে গেট ধরে। আছে না?
এটা তো মুসলমানের কালচার না। কোন মুসলমান নারী গেটের মধ্যে দাঁড়াইয়া, গেট ধরার কোনো বিধান নাই, এইরকম দাঁড়ানোর কথা না রে। ও নারী, তুমি পর্দায় থাকার জিনিস গো মা। ও মা, মা বোনেরা, জীবনে কোনো দিন তোমাদের ইজ্জত সম্মান নষ্ট করিও না। দামি সম্পদ মানুষ গোপনে রাখে, তোমরা বড় সম্মানিত গো, তোমরা কেন খোলা ময়দানে চলে যাবা? এইরকম ভাবে গেট ধরবে, এটা গজব, এটা গজব, এটা গজব। যার টাকা আছে নারী না চায়, যে বাবুজির টাকা নাই 2 লাখ ডেক চাই না, 10-12 দিন আগে ধুম্মুর ধুম্মুর মারে। কথা কোন ঠিক কিনা? 10-12 দিন আগ থেকে বাবা এমন আওয়াজ মারে, পাশের বাড়ির রোগী ঘুমিয়ে আছে, ঘুমাইতে পারে না। এই ভাই সাহেবের এমন যন্ত্রণা, যদি কোন হাজি সাহেব আপনার ছেলের বিয়েতে কেন ডেক্স বাজতেছে, গান হইতেছে, কয়া লাভ নাই, আমার বড় ছেলের নাতি বাজাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? ওরে বাবা, কয়া লাভ নাই, কয়া লাভ নাই, নাই নাই। কবরে যদি তোমার পিঠান চালায় ফিরিস্তা, কইবা কেন পিঠায়? কয়া লাভ নাই, তোমার নাতি বলছে পিঠান চালায়। তখন কি জবাব দিবা বাবাজি? ও দুস্থ বুজুর্গরা, ওই শয়তানির থেকে বের হয়ে আসুন। এই গলা শয়তান বাবাজি শেষ করে দিতেছে রে। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, নাত মাহফিল করান, গজল মাহফিল করান, আল্লাহর কোরআন তেলাওয়াত করান। কথা বলেন ঠিক কিনা? এই দেশ হিন্দু বসিত এলাকা ছিল তো, এই জন্য বাবাজি কালচারটা অন্য ধর্মের ব্যক্তির এখন আমরা ধরে রাখছি। বাবাজি এরা ধরে রাখবে, আমি তো বাধা দেওয়ার কিছু না, ওরা পালন করবে। তুমি তো মুসলমান, তোমার নিজের সংস্কৃতি আছে, অপসংস্কৃতি কেন গ্রহণ করো? নিজের সংস্কৃতি নিজে গ্রহণ করো, নিজেরটা নিজে গ্রহণ করে বাবা ইসলাম ধর্ম পালন করো। বরকত নাজিল হবে, রহমত নাজিল হবে, বীর শান্তি প্রতিষ্ঠিত হবে, ওই দুইজনের মিলন হবে, আল্লাহ ওয়ালার আগমন হবে। সুবহানাল্লাহ বলেন না? আর গায়ে হলুদের গজব আর ঢোল বাজনা দিয়া রে, গজব দিয়া যদি বিয়ে বসো, তোমার ঘরে সালমান শাহর মতন ব্যক্তি আসবে, মিরান শাহ তাতারি আসবে না রে। আল্লাহর ওলি আসবে নাকি? খারাপ মানুষ ছাড়া ভালো মানুষ আসবে না। এই জন্য শয়তান অনেকভাবে শয়তানিতে মানুষকে লাগাই দেয়, ধোকার মধ্যে পড়ে যায়। ডিজিটাল পদ্ধতি যেন তোমার পাপকে না নেয়, তোমার নাতি যেন তোমাকে পাপ লিপ্ত না করে, তোমার সন্তান যেন পাপের ঝোঁকিয়া তোমাকে না দেয়। তুমি বলেছ আমার বাড়িতে এমন কাজ চলতে পারে না। কথা বলেন না? পারবেন না আপনারা? আপনার ভালো মানুষ সবাই একত্র হন, একত্র করেন যে এলাকায় এরকম হতে পারে না, না যাবেন না বিয়েতে। ওর বিয়ে এই কাক, ওর বিয়ে এই কাক, এটা খেতে রাজি হবেন না? রাজি হবেন নাকি? ডেক সেট বাজায়, আগে বলছি ধুমুর ধুমুর মারে, এমন ঢেক সেট বাজায়। এটা মুসলমানের সংস্কৃতি না তো অপসংস্কৃতি, এটা মুসলমানের কাজ না, সব বেঈমানের কাজ। আমার দেশে মা বোন আবার আছে কিছু, এরা বলে গীত না গাইলে বিয়ে হয় না। আপনার এলাকা আছে না? তা আছে। আমরা এলাকার কথা হইতেছি, মহিলা যদি স্বামী গরম হবে লুকে হইলো গীত গায়, কথা হয় না, না লেবলে বিয়ে হইতো না। কি হইতো না? এটা হলো নাফরমানি কথা, মিথ্যা কথা, মূর্খতা। কথা বলেন ঠিক কিনা? পারলে আল্লাহর কালাম এক কদম তেলাওয়াত করে নবীর প্রতি দুরুদ সালাম দিয়ে দোয়া করো, অত তোমার ঘরে শান্তি প্রতিষ্ঠিত হবে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, বোম্বাস্টিক মার্কা, আরো কত কিছু আছে বাবা, কিলাকিলি স্বামী স্ত্রী। আমি আল্লাহর কসম খেয়ে বলি গো মা, তোমার ঘরে যদি ফজরের পরে আল্লাহর কালাম তেলাওয়াত প্রতিষ্ঠিত করতে পারো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আল্লাহে তাল্লাহে লিল্লাহে কসম কেটে বলতেছি ভুল হবে না, তোমার ঘরে যদি তেলাওয়াত স্টার্ট করে দিতে পারো, সব আযাব গজব সব দূর হয়ে যাবে, ঘর রহমতে তোমার ঘর ভরপুর হয়ে যাবে। এটা তো নাই, কিরণ মালা দেখুন লাগে না, বিডি তোর করে ডিস নাই আর আইতাম না, কথা হয় না। আমার বাড়িতে কয়ে কি করবো, ঘর ডিস আনো আনলে এর আগে আইতো। কিছু মিছিল করছিল নাকি মহিলারা, বন্দি করে থাকবো না, স্বামীর কথা মানবো না। কি করবো না? স্বামীর কথা মানবো না, বন্দি করে থাকবো না। তো তোমার তো মূল্য নাই, কি নাই? মাঝি ছাড়া নৌকার যেমন দাম নাই, স্বামী ছাড়া কোনো নারীর মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা?
মাঝি ছাড়া নৌকা এপার থেকে ওপার, যেদিকে ঠেলে সেদিকে যায়, যেদিকে ঢেউ সেদিকে যায়। মাঝি থাকলে নিজ স্থানে পৌঁছে যাবে। ঠিক স্বামী ছাড়া কোনো নারীরও মূল্যায়ন থাকবে থাকবে হাজিরিন, এই সমস্ত পাপাচার থেকে বাঁচেন। আল্লাহওয়ালা হন, মা বোনরা আপনারা ভালো হন, আপনাদের সন্তানকে ভালো বানান, নিজে ভালো হন, আহাল পরিবারকে জান্নাতি বানান।